আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের রেসিপিতে থাকছে মজাদার পটল ভাজি রেসিপি। আর এইভাবে পটল ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো প্রথমে আমি পটল কেটে নিচ্ছি কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো পটল প্রথমে ধুয়ে নিয়েছি, দুই পাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি। তারপর বটি দিয়ে আমি এভাবে করে এক সাইডে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি পটলটা কেটে নিচ্ছি। এক পাশটা কাটা হয়ে গেছে, তো আমি আরও এক পাশটায় ঠিক একইভাবে কেটে নেব। তো পটলটার উপরের আমি ছালটা একটু চেঁচে নিয়েছি, নিয়ে তারপর আমি পটলটা কেটে নিচ্ছি। আর এমনভাবে পটলটা কাটতে হবে যেন দুই পাশের অংশটা যেন এক না হয়ে যায়। তো সবগুলো পটলই আমি কেটে নিয়েছি একইভাবে। এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এখন পটলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে সব কিছু মেখে নেব খুব ভালো করে। এমনভাবে মাখাবো যেন পটলের সব জায়গায় মশলাগুলো লেগে থাকে। আর খুব ভালো করে আমি মেখে নিয়েছি। তারপরে 10 মিনিট আমি এভাবে রেখে দেব। তো 10 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়েছি 1/3 কাপ। তারপর পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তেলটা বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পটল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পটলটা ভেজে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপর একবার উল্টে পাল্টে নিচ্ছি পটলগুলো। তো উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিট। এতে করে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পটলটা ভাজি করা হয়ে যাবে। 3 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে আবার উল্টে পাল্টে নিচ্ছি। তো পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু লাল লাল করে ভেজে নিলেই হবে দুই পাশটায়। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে পটলটা ভাজবো না, এখন খোলা রেখেই ভেজে নেব। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি পটলগুলো উল্টে পাল্টে নিচ্ছি। তো পটলগুলো কিন্তু এক পাশটা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসেছে। আর এক পাশটায় লাল লাল করে ভেজে আমি পটলগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নেওয়া। এখন পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পেঁয়াজটা এখন আমি তুলে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার পরে আমি পটল ভাজার উপরে এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে পটল ভাজি খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো এইভাবে পটল ভাজি করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আজকের এই পটল ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।